নমস্কার বন্ধুরা, কলকাতা টু দুবাই ফুড টাইপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিকালের টিফিনে বানিয়ে ফেললাম চিকেন ফ্রাই। চলুন জেনে নেওয়া যাক আমি তার জন্য এখানে কি কি উপকরণ নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, টমেটো সসের প্যাকেট একটা, 2 টুকরো লেবু, আর এখানে আছে গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দই, ভিনিগার, অলিভ অয়েল, সয়া সস আর চিকেন মিডিয়াম পিস করে আমি কেটে নিয়েছি। এখানে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর তার মধ্যে একটু ছুরি দিয়ে খুঁচিয়ে নিয়েছি। আপনারাও এরকম খুঁচিয়ে নেবেন যাতে মশলাটা ভালোভাবে ভেতর অবধি পৌঁছায়। এবার আমি চিকেনটির মধ্যে কেটে রাখা লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন বেসন, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, নুন 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, সয়া সস 1 টিস্পুন, ভিনিগার 1/2 টিস্পুন ও টক দই 1 টিস্পুন। টমেটো সস 1 টিস্পুন, অলিভ অয়েল 1 টিস্পুন, চিনি সামান্য পরিমাণ মতো, ও একটা ডিম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো ও 1.5 টিস্পুন আদা রসুনের পেস্ট। এটিকে আমি সবকিছু একসাথে মিশিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এদিকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটিকে 60 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। যদি কারোর ফ্রিজ না থাকে তাহলে এটি বাইরেও রেখে দিতে পারেন। এখানে আমার 60 মিনিট হয়ে গেছে। 60 মিনিট পর ম্যারিনেট করে রেখে দেওয়া চিকেনটি আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। গ্যাসের ওভেনটা অন করে আমি তাতে একটা পাত্র বসিয়ে নিলাম। পাত্রটি আমার গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব
এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েল বা মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারেন। অয়েলটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি একে একে চিকেন পিসগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। সব চিকেন পিসগুলো আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দেব আর লো ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার চিকেন পিসগুলো কিছুটা সিদ্ধ ও ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি একটি একটি করে চিকেন পিস উল্টে দেব, যাতে আর একদিকও ভালো করে ভাজা হয়ে আসে। এখানে আমার চিকেন পিসগুলো সবকটা উল্টানো হয়ে গেছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি চিকেন পিসগুলো আবারও উল্টে পাল্টে নেব। এদিকে আমার চিকেন পিসের ভেতরটা বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে ও ভাজা ভাজাও হয়ে এসেছে। এবার আমি একটি একটি করে চিকেন পিস অন্য পাত্রে তুলে নেব। আর যেই পিসগুলো ভালোভাবে ভাজা বা সিদ্ধ এখনো হয়ে আসেনি সেগুলো আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চিকেন পিসগুলো একটু উল্টে পাল্টে একে একে চিকেন পিসগুলো আমি তুলে নেব। রেডি আমার স্পাইসি চিকেন ফ্রাই। আপনারাও চাইলে এটি বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়েই হোটেলের মতো স্পাইসি চিকেন ফ্রাই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ও আরও এমন সহজ রেসিপি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।